আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, আজকে এই শীতের সকালে 9টার সময় ঠিক 9:05 আমি কিন্তু লাইভে আসলাম। হেডলাইন দেখে বুঝতে পারতেছেন যে আহ, মূলত বীজপাতা কোম্পানির কাঞ্চন এবং বিউটি সুপার নিয়ে কথা বলবো। মূলত এক নজরে পাশাপাশি যারা আমাকে ফলো করেন, আহ, তারা আমার শশা প্রজেক্টগুলো এক নজরে ভিজিট করলে কাঞ্চন এবং বিউটি সুপারের পাশাপাশি দেখবেন যে অন্যান্য শশা যেমন এটি হচ্ছে এই যে এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাদু শসার গাছ। মূলত জাদু শসা সম্পর্কে হাইলাইটস করার কোনো কিন্তু আর কারণ নাই, কারণ হচ্ছে যদি মার্কেটে শসার পরিবর্তে পুরুষ ফুল বিক্রি করা যাইতো তাহলে জাদু শসা চাষ করে খুব ভালো একটা বেনিফিট, অর্থাৎ কৃষক লাভ করতে পারতো। জাদু শসা এর আগে যত রেজাল্ট করছে কিন্তু এবছর রেজাল্ট নেই। মূলত আমার কথা কি শোনা যাচ্ছে? বা আমার কিন্তু নেটওয়ার্কের প্রচুর পরিমাণ সমস্যা, একটু নক দিবেন যে আমার কথা যদি শুনতে পারেন। বিশেষ করে যারা কৃষক ভাই আছেন, হয়তো শীতকালে যারা শসা চাষ করতে চাচ্ছেন, আমার এই ভিডিওটা দেখলে তারা হয়তো অনেক উপকৃত হবেন যে আপনারা কোন জাতটা করবেন। আহ, মূলত আমি যেদিন এই লাইভ করি সেদিনে দেখবেন যে একজন না একজন ফোন দেয় এবং আমার ডিস্টার্ব হয়ে যায়, যে কারণে লাইভে আর নেটওয়ার্ক আসে না, সমস্যা হয়ে যায়। মূলত জাদু শসা সম্পর্কে তো বলেই দিলাম যে জাদু শসা এমন একটি জাত, যদি বাজারে পুরুষ ফুল বিক্রি করা যাইতো এবছর, তাহলে জাদু শসা চাষ করে কৃষক হেভি বেনিফিট লাভ করতে পারতো। আহ, এটি হচ্ছে বীজপাতা কোম্পানির বিউটি সুপার শসা। গাছে তেমন প্রকার গ্রোথ আসে না বিউটি সুপারে। শীতকালে আমার মনে হয় আমি এবছর তো প্রথম চাষ করছি তাই বলতেছি। আহ, আহ, বিউটি সুপার, এই যে বিউটি সুপার যে শসাটা আছে এটা হচ্ছে যে গাছে তেমন গ্রোথ আসে না, তবে আমি এতটুক বলতে পারি মানে যত শসার গাছ আছে সবার চেয়ে এই শসাতে জালি বেশি। এই শসাতে আমি এই যে এই শসার গাছগুলোর গোড়া থেকে ভাই জালি বেশি। মূলত মনে হয় পোকার আক্রমণ, পাখি কিছু শসা খেয়ে খেয়ে ফেলছে। যদি দেখাই একটা গাছের গোড়া থেকে, যদি ভালোভাবে দেখাই, এই যে গাছটার গোড়াতে দেখেন, যারা লাইভে আমাকে দেখতেছেন দেখেন যে গাছের গোড়াতে 3টা ফল। এই যে এই কুশিতে এখানে একটা ফল, এই যে এখানে মনে হয় 3টা ফল বের হচ্ছে, দেখেন। এই যে এভাবে করে এটাতে জালি বেশি। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, বিউটি সুপার শসা যদি মানে বাংলাদেশে যত কোম্পানি আছে, বিউটি সুপারের সঙ্গে চ্যালেঞ্জ করার মতো কোম্পানি নেই। জানি না এটা লাস্টিং কতদিন হবে, তারপরেও শেষ পর্যন্ত দেখলে বোঝা যাবে। এই গাছগুলোর বয়স 35 দিন এখনো হয় নাই। হ্যাঁ, গাছগুলোর বয়স 35 দিন হয় নাই, তারপরেও যে গাছের যে মানে আছে, আশা করা যায় যে এই শসাটা হারভেস্ট করা যাবে কিন্তু 50 দিনে। শীত প্রচুর পরিমাণ ভাই, শীত। বর্তমান যে এই যে দেখেন কুয়াশা, 9টা বর্তমান বাজে কয়টা, 9টায় 7-8 মিনিট হবে, কিন্তু প্রচুর পরিমাণ যে শীত, মানে শীতের জন্য তো বের হয়ে যায় না এখন, মানে গতকালকে থেকে আজকে পর্যন্ত প্রচুর পরিমাণ শীত হচ্ছে। যা হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে গাছগুলো কিন্তু মাথায় উঠে গেছে। আর বিউটি সুপারের সবসময় মনে রাখবেন কুশি না ভাঙ্গার জন্য, বিউটি সুপার সর্বোচ্চ হলে গাছে 1 থেকে 2টা কুশি ভাঙবেন। আর যদি এ প্যাটার্নে মাছা দেন, হ্যাঁ, এ প্যাটার্নে মাছা দিলে কখনো কুশিটা ভাঙবেন না, কুশিতেই এর প্রচুর পরিমাণ শসা হয়। আর আমার মনে হচ্ছে যে বিউটি সুপারের প্রতিটা ফল টিকে যাবে। মা- এটা মানে আপনারা মূল শীতে বর্তমান সময় না লাগালেই, আমার পরামর্শ অনুযায়ী, জানি না এটা বর্তমান সময় চাষ করা যাবে কিনা, কিন্তু আমার পরামর্শ অনুযায়ী বর্তমান সময় না লাগালেই ভালো একটা করা যায়। এটা বর্তমান না লাগালে মূল শীতটা যাবে। দেখা যাবে যে যাদের অঞ্চলে শীত কম তারা লাগাতে পারেন, যাদের অঞ্চলে প্রচুর পরিমাণ শীত তারা বর্তমান সময় বিরত থাকবেন। তবে যারা আজকে থেকে 2 মাস আগে লাগাইছে তারা পৃথিবীর যত শসাই লাগাক না কেন, এর রেজাল্ট সবচেয়ে ভালো পাবে বিউটি সুপারের। এটা আমি আমি যতটুকু আমার এখান থেকে বিশ্বাস করি। এরকম একটা গাছ দেখাই, মানে এইরকম একটা গাছে আমি সেই দিন শসা গনছিলাম, আমার ওই যে কাজ করে সাইবুল ভাই, তেনাকে বলছিলাম যে একটা শসা গাছের মানে আজকে থেকে 3 দিন আগে বলছিলাম যে একটা শসা গাছের প্রত্যেকটা দেখো জালি, কতটা জালি আছে, প্রত্যেকটা জালি কতটা শসা পাওয়া যায়।
আমাকে গনে বলল যে 32 পিস জালি একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তখন আমি বললাম যে বিউটি সুপারে যদি 32টা জালি এক গাছ থেকে দেখা যায়, এখান থেকে যদি 50% ফলো যদি সেট হয়, সেক্ষেত্রে বিউটি সুপারে আশা করা যায় যে 2.5 কেজি শশা কিন্তু মানে অলরেডি সেট হয়ে গেছে, মানে 2.5 কেজি শশা পাওয়া যাবে 32টা জালির মধ্য থেকে যদি 50%ও যদি নষ্ট হয়। যাই হোক, বিউটি সুপারের এখান থেকেই কিন্তু বিউটি সুপারের সম্পর্কে আলোচনা শেষ। এখন যদি আসি কাঞ্চনে, এটাই হচ্ছে বীজপাতা কোম্পানির কাঞ্চন, ঠিক আছে। বিউটি সুপারের এটা আগে লাগাইছিলাম 4 দিন আগে, বিউটি সুপার শশা 4 দিন আগে এই কাঞ্চন লাগাইছিলাম। মূলত আমার শশা প্রজেক্ট, এই যে দেখেন যারা যুক্ত আছেন, এই যে শশা প্রজেক্ট ওখান থেকে ওই যে আমবাগানের কাছ থেকে শুরু হয়েছে, এখান থেকে যদি এভাবে যান এই যে ওই পর্যন্ত যেতে এই পর্যন্ত যাওয়া লাগবে, তাহলে আমার শশা প্রজেক্ট পরিপূর্ণ আপনারা করতে পারবেন। এই কাঞ্চন শশাটা হচ্ছে বীজপাতা কোম্পানির এই যে বিউটি সুপারের 5 দিন আগে কিন্তু এই কাঞ্চন শশাটা লাগানো। মূলত আমার জমিতে প্রচুর পরিমাণ তেজ, মানে সবসময় জাতের মূলত আমার হচ্ছে নেটওয়ার্কের সমস্যা, তারপরে যারা ধৈর্য সহকারে যুক্ত আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। মূলত সব সময় যে জাতের দোষ দিবেন এমনটা না, অনেক সময় নিজেরও অনেক গাফিলতি থেকে যায়। মূলত আমার সবচেয়ে বড় সমস্যাটা ছিল হচ্ছে আমার জমিতে তেজ বেশি, এই কাঞ্চন শশাতে তেজ বেশি থাকার কারণে কাঞ্চন শশার ফলগুলো একটু পরে সেট হচ্ছে, অর্থাৎ যেটা আমার আগে সেট হওয়ার কথা ছিল সেটা পরে সেট হচ্ছে, ফলের পরিমাণ একটু কম। কিন্তু প্রচুর পরিমাণ এই কাঞ্চন শশার রেজাল্ট কিন্তু সুন্দর একটা আসবে। আমি যেহেতু দীর্ঘদিন থেকে কৃষি কাজ করি, আমি অনেকটা জানি। এই যে কাঞ্চন শশার যে সাইজ দেখেন, কাঞ্চন শশা এই যে মাটিতে হয়েছে এটার যে সাইজ, আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার। প্রায় গাছগুলোতেই দেখেন যে মাটিতে শশা আছে না। মূলত কাঞ্চন শশার মানে এই প্রজেক্টটাতে আমার একটা গাছে ভাইরাসের আক্রান্ত হয়েছে, মানে গাছটা ভিতরে হওয়ার কিন্তু তুলে ফেলতে পারতেছি না। এই যে দেখেন একটা গাছে ভাইরাসের আক্রান্ত এইখানে হয়েছিল। এটা কি কারণে হয়েছে এটা জানি না। মূলত ভাইরাস কেন আক্রমণ করে আমাদেরকে জানতে হবে। যে কোনো সবজি চাষে ভাইরাস মূলত সবচেয়ে যে ভাইরাসটাকে দমন করা যায় না সেটা হচ্ছে যখন ভাইরাসটা বীজ থেকে ছড়ায়। ভাইরাস যখন আমাদের বীজ থেকে ছড়াবে তখন এটাকে আমরা কখনোই দমন করতে পারবো না। আর মূলত ভাইরাস যখন চোষক পোকা, মাকড় থেকে শুরু করে যত মানে ক্ষুদ্র পোকা আছে এগুলো থেকে ছড়ালে কীটনাশক দিয়ে দমন করার চান্স আছে। মূলত আমার নেটওয়ার্কের প্রচুর পরিমাণ সমস্যা হচ্ছে, আর এগুলো হচ্ছে মূলত কাঞ্চন শসাই। এগুলো কাঞ্চন শসা। কাঞ্চন শসা আমরা তেজ কমানোর জন্য আমরা কিন্তু পটাশ দিয়ে স্প্রে করছি। শুধু স্প্রে করেই যে দমে আছি এমনটা না, এর পাশাপাশি আমরা কিন্তু আরও স্প্রে করছি, সেটা হচ্ছে বোরন। বোরন দিয়ে স্প্রে করে অলরেডি আমাদের কিন্তু গ্রোথটা কমাই গেছে, অর্থাৎ এই যে কুশিগুলো দেখতে পাচ্ছেন, কুশিগুলোর কিন্তু গ্রোথ কমে গেছে। এই যে কুশিতে কিন্তু ফল, হ্যাঁ এই যে কুশিতে আলহামদুলিল্লাহ ফল কিন্তু চলে আসছে, গ্রোথ অলরেডি অনেকটা কমাই ফেলতে পারছি। আর কাঞ্চন শসা অনেকেই বলেন যে কালো শসা, ঠিক আছে। কাঞ্চন যে কোনো শসা শীতকালে কিন্তু কালো আকার ধারণ করে, এটা আপনি মানেন আর না মানেন, যে কোনো শসাই শীতকালে কালো কালো হয়ে যায় অটো। কিছু পরিমাণ শসা আছে যেগুলো হচ্ছে শীতকালে সাদা সাদা আকৃতির থাকে, সেটা হচ্ছে জাদু শসাও কিন্তু সাদা থেকে যায় বা দেশি শসার মতো। এই যে কাঞ্চন শসা যে ফলের যে মূলত হচ্ছে আমি নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু হেরে যাচ্ছি। নেটওয়ার্কের সমস্যার কারণে আমি কি যে থাকবো এমনটা কিন্তু পারতেছি না। এক ভাই বলছেন যে ছোট নবাব তামিম প্লাস ভালো। জি ভাই, তামিম প্লাস অবশ্যই ভালো, ভালো জাত। এগুলো হচ্ছে শীতকালীন জাত, এগুলোকে কখনো খারাপ বলার কখনো চান্সই আসে না। কিন্তু অনেকেই আপনি দেখবেন যে অনেকেই তামিম প্লাস বলবে যে ভাই তামিম প্লাস ভালো না। মূলত এক একজনের কাছে এক একটা জাত ভালো, এক একটা জাত ভালো না। আমার কাছে তামিম প্লাসও খুব ভালো জাত। যারা মূলত চাষাবাদ করতে পারে না বা যে কোনো সমস্যা ত্রুটি থাকে তারা কিন্তু ফসল উঠাতে পারে না, তাদের কাছে কিন্তু যে কোনো জাতেই খারাপ মনে হবে। এই যে বীজপাতা কোম্পানির যে কাঞ্চন শসাই অনেকেই বলে যে খুব খারাপ বাজে জাত। দেখছেন কাঞ্চন শসায় এক জায়গা থেকে 4টা ফল, মূলত এভাবেই মানে 4টা ফল কিন্তু গাছের গোড়ায় 4টা ফল সেট হয়েছে, তার মানে ওখান থেকেই 1 কেজি ফল কিন্তু হয়ে গেছে।
মানে যে কোনো, আমার গাছের বয়স আজকে 40 দিন হওয়ার আগেই দেখেন যে মানে গাছে মাচায় জায়গা নেই, কারো গাছের বয়স 60 দিন হয়ে গেছে, তার গাছ কিন্তু মাচায় উঠতেছে না। মূলত এই হচ্ছে হিসাব নিকাশ। আহ, আহ, এর পাশাপাশি যদি জাদু শশার যদি গাছ দেখাই, জাদু শশা দেখাবো না তা কেমনি হয়? এই যে জাদু শশা, এই যে জাদু শশা এবছর কুশিতে হচ্ছে। মূলত জাদু শশা, এই যে দেখেন জাদু শশা, হ্যাঁ, এই যে জাদু শশা, ঠিক আছে। জাদু শশা এবছর কুশিতেই হচ্ছে। আহ, কুশিতে জাদু শশার বললাম না, একটু আগেই বলছি, জাদু শশা সাদা কালারের হয়। এই যে দেখেন জাদু শশা। হুম, আপনার কোনো জাতেই খারাপ না। জাদু শশার এর আগে রেজাল্ট যে এত পরিমাণ সুন্দর রেজাল্ট ছিল, কিন্তু এবছর জানি না কি কারণে এর রেজাল্টটা খারাপ হইলো। আর জাদু শশার গাছ কিন্তু খুব আমাহরি যে খুব পরিমাণে যে খুব বড় হবে এমনটা না। এটা হচ্ছে আমার জাদু শশার বেড, হ্যাঁ। না, জাদু শশার গাছ যে খুব বড় হবে এমনটা না, জাদু শশার গাছ স্বাভাবিক হয়। এবছর চেষ্টা করে জাদু শশার গাছগুলোকে খুব বড় করার চেষ্টা করতেছি, কারণ অলরেডি যখন আমি বুঝতে পারছি যে জাদু শশার গাছে এবার মূল গাছে যখন ফলন নাই, তখন আমার মূল বিশ্বাস হচ্ছে জাদু শশার ডালে ফল হবে। মূলত ডালে যদি যেহেতু ফল হবে, তাহলে আমাকে গাছটা কি বড় করতে হবে। এর জন্য আমার মূলত প্ল্যান হচ্ছে জাদু শশার, মানে এবার জীবন যাক জাদু শশার গাছ বড় করতে হবে। মূলত জাদু শশার গাছ বড় করার প্ল্যান অনুযায়ী নিয়ে কাজ করছি। অলরেডি কিন্তু মাচা ঢেকে গেছে, ঠিক আছে। অলরেডি কিন্তু মাচা ঢেকে গেছে, আলহামদুলিল্লাহ। মোটামুটি মাচা ঢেকে গেছে, এখনো যায় নাই। সবচেয়ে মাছ